আমি জানি তুমিই পারবে আবিরকে নির্দোষ প্রমাণ করতে। তুমি যখন কাউকে ভালোবাসো, তুমি তাকে কতটা মন থেকে ভালোবাসো সেটা আমার থেকে বেশি ভালো কেউ জানে কি? জানে না। তাকে গার্ড করতে গিয়ে তুমি কত দূর যেতে পারো, কি কি করতে পারো সেটা আমি খুব ভালো করে জানি পেখম। তাই ইউ ডু নট ওয়ারি অ্যাবাউট মি। তুমি যতক্ষণ না বলবে, যতদিন না বলবে, আমি কাউকে কিচ্ছু বলবো না, মনকেও না, বুঝলে? থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আই এম উইথ ইউ অ্যাজ অলওয়েজ। কিন্তু তুমি এত সকালে এখানে কি করছো দিদিভাই? আরে ধর, বলো না আর। সকাল সকাল ফোন করলো থানা থেকে, এখানে আসতে বললো। আবিরের কেসটার যিনি ইনভেস্টিগেটিভ অফিসার রয়েছেন না, উনি নাকি আমার সঙ্গে দেখা করতে চাইছেন। তোমার সঙ্গে দেখা করতে চাইছেন কেন? কি জানি, আমিও কনফিউজড, জানো, আমি বুঝতে পারছি না। শুধু ওনার সাথে নয়, উনি আপনার সাথেও দেখা করবেন, তাই তো আপনাদের দুজনকেই ডাকা হয়েছে। ওই তো উনি এসে গেছেন। উনি ইনভেস্টিগেটিভ অফিসার অভিতাজ ব্যানার্জি। উনি আবির চৌধুরীর কেসটা দেখছেন। আপনি আসুন, আমি কথা বলে নিচ্ছি। ইয়েস স্যার। প্লিজ আপনারা বসুন। বলছি, আপনি তো বলেননি আপনি পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন। এই প্রসঙ্গে আগে কোনো কথা ওঠেনি, তাই বলা হয়নি। যখন দেখলাম কাকতালীয়ভাবে আপনাদেরই কেসের সাথে জড়িয়ে গেছি, তখন ভাবলাম পরিচয়টা এভাবে প্রফেশনালি হোক, আর তার সাথে কেসের ব্যাপারেও কথা বলে নিই। আপনি আমাকে, আমাদের পুরো পরিবারটাকে কাছ থেকে দেখেছেন। আপনার কোনোভাবে কোনোভাবে মনে হচ্ছে আমাদের বাড়ির কেউ, স্পেশালি আবির আমার ভাই, ও এরকম অন্যায় কাজ করতে পারে? বলুন। শ্রী, আমি যখন ডিউটিতে, তখন প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলতে পারি না। আর পেখম তো জানেন, আপনার ভাইয়ের এগেনস্টে প্রমাণ আছে, আর আমি এটাও আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। বন্ধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।